আজকে আমাদের সমাজটা মাদকে ছেয়ে গেছে। আমাদের অনেক যুব সমাজ, কাছের অনেক ভাই ব্রাদার, তারা আজকে নেশাগ্রস্ত। তাদের শুধু সে ধ্বংস হচ্ছে না, সে একটা সমাজ, একটা জাতিকে ধ্বংস করছে, পাশাপাশি সে তার পরিবারকেও শেষ করে দিচ্ছে। একটা নেশাগ্রস্ত লোক বা একটা মাদকাসক্ত একটা ছেলে হোক বা মেয়ে হোক, যে পরিবারে আছে, ওই পরিবারটা নিমেষেই ধ্বংসের পথে। তার কাছে না থাকে বাবা মার প্রতি কোনো প্রকার সম্মান, এই তো সবাই জানে না থাকে কোনো ময়মূরের প্রতি সম্মান, সে পুরো সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে। এখন আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে যার যেখান থেকে আছে, আমরা সবাইকে, ছেলে পেলে বা ছেলে মেয়ে যার যা আছে, সবাই শুরু থেকে আমরা ওইভাবে তৈরি করেছে আমাদের সন্তানকে মাদকাসক্ত না হয়, কিন্তু মাদক থেকে সে বিরত থাকে। এর পিছনে আমাদের কি করতে হবে? আমাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। ছেলে পেলে বা পোলাপানের হাতে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট আগে থেকে দেওয়া যাবে না। তাদের পারিপার্শ্বিক খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াইতে হবে। তাইলে হবে কি, মানুষ মাদক থেকে দূরে থাকবে এবং পাশাপাশি আল্লাহ তাআলার ভয় ভীতি, যে মাদকের শাস্তি সম্পর্কে তাদের বুঝাইতে হবে, যে আল্লাহর সামনে তাদের দাঁড়াইতে হবে। একমাত্র আপনি যত ব্যবস্থাই করেন, সাজা দেন, যে যাই করেন, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আপনি কাউকে মাদক থেকে বা যে কোনো খারাপ কাজ থেকে সঠিক পথে আনতে পারবেন না। অবশ্যই ছেলে মেয়েদের ওইভাবে তৈরি করতে হবে যেন আমার ছেলে যাতে মাদকাসক্ত না হয়। এবং পরিবারের দায়িত্ব, মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব, আমার ছেলে কার সাথে মিশতেছে, কার সাথে সে আড্ডা দিচ্ছে, সেজন্য কোনো মাদকাসক্ত বা কোনো প্রকার খারাপ এরকম ছেলে বা এরকম বন্ধু তার না থাকে। পরিবার যদি একটু সচেতন হয়, ইনশাআল্লাহ আগামীর পথ তাদের ছেলে মেয়ে সবার জন্য সুন্দর হবে এবং আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে শান্তি, সমৃদ্ধি, সুন্দর এবং পরিপাটি একটি বাংলাদেশ। সেই লক্ষ্যে আমরা সকল জনগণ দেশের স্বার্থে, মানুষের স্বার্থে সকলে কাজ করব ইনশাআল্লাহ। এবং মাদক একটা সমাজ থেকে আমরা কিভাবে তাড়ানো যায়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে বলবো মাদককে না বলি, মাদককে না বলি।